এসে গেছো? তাহলে আজকের গল্পটা শুনেই যাও। আজকের গল্প। ওগো, কি হয়েছে তোমার? মুখটা এমন ভার করে বসে আছো কেন? বলে হয়েছেটা কি? আমাকে বলো। জানো তো গিন্নি, রাজবাড়িতে মহারাজের এক আত্মীয় এসেছেন। সেই আত্মীয় ভয়ানক গুল মারে, এত গুল মারে যে তার গুল শুনে আমার শরীর লঙ্কা বাটার মতন জ্বলে যায়। তাই আর আমার রাজবাড়িতে যাওয়ার ইচ্ছা করে না। তুমি হেরে যাবে, এটা তো ভাবাই যায় না। আমি তো জানি তুমি না সবাইকে হারিয়ে নিজে জিতে ছাড়ো। তাহলে তাকে কেন জব্দ করছো না? বলি তোমার মাথায় এত বুদ্ধি, আর তুমি তাকে জব্দ করতে পারছো নি? আসলে কানের সামনে কেউ যদি সারাক্ষণ গুল মারতে থাকে তাহলে কেমনটা লাগে বলো গিন্নি? ভাবছি মন খারাপ করে লাভ নেই, তাকে উচিত শিক্ষা দিতেই হবে। যেহেতু রানীমার খাস লোক, তাই কিছু জবাব দিতে পারছি না। কিন্তু না, বেটাকে জবাব দিয়েই ছাড়বো। পরের দিন গোপাল রাজসভায় গিয়ে হাজির হলো। মহারাজ গোপালকে দেখে খুশি হয়ে বললেন, গোপাল, তুমি 2 দিন আসোনি কেন? তোমার কি হয়েছিল গোপাল? মহারাজ, 2 দিন আমার পেট খারাপ ছিল, তাই আসতে পারিনি। এদিকে মহারাজের সেই গোলমারা আত্মীয় গোপালকে দেখে মুচকে মুচকে হাসতে থাকে। গোপাল রাজসভায় আসলেই তার উদ্দেশ্য একটাই, গোপালের কাছে এসে নানা রকমের গোলমারা। মহারাজ গোপালকে খুব ভালোবাসতেন, তাই গোপাল কিছু না বলে মুখ বুজে সব সহ্য করে যেত। গোপাল রাজসভা থেকে বেরিয়ে আসতেই লোকটি গোপালের পিছু ধাইল এবং গোপালকে সে বললে, গোপাল, তোমার পেট খারাপ 2 দিনেই শেষ হয়ে গেল। আমি হলে তো 20 দিনের আগে সারতই না। তারপরে 20টা ডাক্তার দেখতো, তারপরে 20 রকম ওষুধ খেতাম, তবে গিয়ে আমার পেট খারাপ সারতো, জানো? লোকটির কথা শুনে গোপালের শরীর আবার লঙ্কা বাটার মতন জ্বলতে লাগলো। তবুও গোপাল মুখ বুজে সহ্য করলো। এইভাবে লোকটি একের পর এক গোল মারতে থাকে। গোপাল আস্তে আস্তে সেখান থেকে সরে পড়ল। হঠাৎ একদিন গোপাল জঙ্গলের পথ ধরে যাচ্ছিল। সেই মুহূর্তে মহারাজের সেই গুলবাজ আত্মীয়টি গোপালকে ডাকতে থাকে, ও গোপাল, ও গোপাল, দাঁড়াও। গোপাল শুনেও না শোনার ভান করে আরও জোরে জোরে হাঁটতে থাকে, কারণ গোপাল জানে এক্ষুনি লোকটি তাকে গোল মারবে আর গোপালের শরীর জ্বালাপোড়া করবে। তাই গোপাল ঊর্ধ্বশ্বাসে হাঁটতে থাকে। অবশেষে গোলবাজ আত্মীয়টি দৌড়ে এসে গোপালকে ধরে ফেলে। তারপরে শুরু হয় তার গোল মারা। গোপাল মনে মনে প্রস্তুত হয়েছিল, আজকে এই গুলবাজকে যথাযোগ্য জবাব দিয়ে কাবু করে ছাড়বে। বলো, এত হন্তদন্ত হয়ে আমায় ডাকার কারণটা কি শুনি? জানো গোপাল, আমার মামার বাড়িতে একটা বিশাল লোহার কড়াই ছিল। একেবারে আস্ত একটা বড় পুকুর কিংবা দিঘিও বলতে পারা যায়। রান্নাঘরে তো আর রাখা যেত না, তাই মাঠের মাঝখানে রাখতে হতো। বর্ষাকালে সেই কড়াইয়ে জল জমলে স্থানীয় লোকেরা স্নান করত, সাঁতার কাটত। সেই কবে থেকে ভাবছি তোমাকে এই কড়াইয়ের কথাটা বলবো, আর বলাই হচ্ছে না।
তাই আজকে তোমায় বলেই দিলাম। ভাবো তো তাহলে কত বড় কড়াই ছিল। গোপালের সাথে চালাকি। তখন গোপালও সব শুনে বললে, জানো, আমার ছোট মামা একবার বর্ষা দিয়ে এক বিরাট রুই মাছ ধরেছিলেন। সেই মাছের মাথাটা ছিল প্রায় 30 থেকে 40 হাত লম্বা, আর পুরো মাছটা যে লম্বায় কত বড় তা মাপা সম্ভব হয়নি। আমার সৌভাগ্য, সেই সময় মামার বাড়িতে ছিলাম আমি, তাই সেই মাছের ভাজা খেতে পেয়েছিলাম। কি অপরূপ স্বাদ সেই মাছের! গোপালের মুখে এই রকম অবাক করা ঘটনা শুনে গুলবাজ লোকটি গোপালকে বললে, কি যে বলো গোপাল, অত বড় রুই মাছ আবার হয় নাকি? আর ওই রুই মাছ ভাজতে কত বড় কড়াই লাগবে বলো তো? গোপাল তখন হাসতে হাসতে বললে, আমার তো জানা আছে, নিজের চোখে দেখেছি সেই রুই মাছ ভাজতে। বেশ মনে আছে, আপনার মামার বাড়ি থেকেই সেই বিরাট কড়াইটি আমার মামা সেবার নিয়ে এসেছিল। তবেই না এই মাছটা ভাজা হয়েছিল। কি বুঝলে তাহলে? যত বড় মাছ তত বড় কড়াই। একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি। মুখের মতো জবাব পেয়ে ভদ্রলোক একেবারে চুপসে গিয়েছিল। নীরবেই সেখান থেকে সটকে পড়েছিল। তারপর থেকে সে আর কোনোদিন গোপালের কাছে গুল মারতে আসেনি। এরই নাম গোপাল ভাঁড়, গোপালের সাথে চালাকি। শুনলে তো তাহলে গোপাল ভাঁড়ের গল্প? কেমন লাগলো একখান কমেন্ট করে আমায় জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।